সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেদের জান, প্রাণ, সম্মান, ইভেন সম্পদ দিয়ে হলেও, রক্তের বিনিময়ে হলেও আত্মীয়তার বন্ধনকে অটুট রেখেছেন। এমন একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে জানেন? যিনি ইসলামে মুসলমানদের সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন, যিনি পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, যিনি আল্লাহর রাসূলের বিশ্বস্ত একজন সঙ্গী, যিনি যার ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন, এই উম্মতি মুহাম্মাদের মাঝে নবীর পর সবচেয়ে মর্যাদার অধিকারী, সবচেয়ে সওয়াবের অধিকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এখন বুঝছেন ওনার পরিচয়টা? সাধারণ ব্যক্তি ছিল, ঠিক আছে না? এত বড় ব্যক্তি, খেয়াল করে শুনতে হবে মনের কান দিয়ে। মদিনায় একবার ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কনিষ্ঠা স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা, সবচেয়ে আদরের ছোট কন্যা হযরত আয়েশা, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে মদিনার আকাশ বাতাস বাড়ি হয়ে গেল। মদিনার অলিতে গলিতে এই গুজব, এই অপবাদের চর্চা শুরু হয়ে গেল। এটা শুধু গুজব আর অপবাদ ছিল না, এই অপবাদ ছিল ঈমানের উপরে আঘাত, একটা পরিবারের আগুন। একজন বাবা, একজন মা, একজন সম্মানিত স্বামী এবং সম্মানিতা স্ত্রীর অসহনীয় কষ্ট, যেই কষ্ট কাউকে বলাও যায় না, সহ্য করাও যায় না। গোটা মদিনায় সবার মুখে মুখে এই অপবাদের চর্চা শুরু হয়ে গেল। ইভেন কিছু সাহাবায়ে কেরাম, যাদের পক্ষে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, এমন কিছু সাহাবায়ে কেরামও এই গুজবে কান দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর খালাতো ভাই, যিনি সে অত্যন্ত দরিদ্র, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভরণ পোষণটা বহন করতেন, সম্পূর্ণ খরচটা আবু বকর দিতেন। তিনি ছিলেন একজন মুহাজির, আল্লাহ নবীর আদেশে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন বদরি সাহাবী। বদরি সাহাবীদের সম্পর্কে বিশ্বনবীজি বলেন, দুইটা সার্টিফিকেট দিয়েছেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা আছে। 2 নম্বর যে সার্টিফিকেট দিয়েছিলেন সেটা হলো বদরি সাহাবী আগে পরে যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এমন একজন সাহাবী হযরত মিসতা ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের খালাতো ভাই, আত্মীয়, তিনিও এই গুজবের মধ্যে কান দিয়েছিলেন। সারা মদিনায় আলোচনা, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা, সর্বকনিষ্ঠা, ইতিহাসের পাতায় যাকে ফকিহা বলা হয়, এই গোটা পৃথিবীতে একজন নারী ছিল ফকিহা, তিনি হলেন এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সতী সাধ্য একজন নারী, তার বিষয়ে এত বড় অপবাদ, আবার আবু বকরের কন্যা। যখন এই অবস্থা
গোটা মদিনায় বিরাজ করলো। এই কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কোহরে পৌঁছায় গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই নরম প্রকৃতির লোক ছিলেন। বিশ্ব নবী আবু বকরের ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলেন আমার গোটা উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা, নবম তবিয়তের, নরম স্বভাবের একজন সাহাবী। আবু বকরের কাছে যখন পৌঁছে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হৃদয়টা সঙ্গে সঙ্গে চুরচুর হয়ে গেল। আবু বকর স্বাভাবিক থাকতে পারলেন না। এই আবু বকরের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেল। যখন তিনি আল্লাহর নবীর কথা চিন্তা করলেন, নিজের কল্যাণ কথা চিন্তা করলেন, চিন্তা করার পর লক্ষ্য করে দেখলেন দূরের মানুষগুলো মুনাফিক মুশরিকরা চর্চা করে, তো কোনো দুঃখ নাই। যখন একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, এবং আমি তার ভরণ পোষণ করি, আমার আত্মীয়, আমার খালাতো ভাই যখন এই আমার কন্যার নামে আল্লাহর রাসূলের স্ত্রী নামে গুজবগুলো রটাচ্ছে, তখন আমি আবু বকর সহ্য করতে পারি না। তখন আবু বকরের মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বাক্য বের হয়ে গেল, আল্লাহি লা উনফিকু ফি মিসতাহি শাইআন আবাদান বা'দাল্লাযী ক্বালা ফি আয়েশা। আয়েশা সম্পর্কে সে যা কিছু বলেছে, এরপর থেকে কখনো আল্লাহর কসম করে বলছি আমি মিথ্যাকে আর কোন সাহায্য সহযোগিতা করব না। তো করব তো নাই, কখনোই করব না, একটা দানাও আমি মিথ্যাকে দিব না। কসম করে ফেললো। এটা স্বাভাবিক বিষয় না, সে একজন বাবা। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যখন কসম করলো, এই কসমটা মদিনায় ছড়ায় পড়লো। মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল, নিস্তার চোখে পানি বের হয়ে গেল। হায় হায়, আমি কি করেছি! শুধু তাই নয়, গোটা মদিনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আবু বকর শপথ করেছে, এই কথা শুধু দুনিয়ার আকাশেই রইল না, আল্লাহ পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার আল্লাহ তাআলা সূরাতুন নূরের 22 নং আয়াত আবু বকরকে কেন্দ্র করে এই উম্মতি মুহাম্মদকে সচেতন করে দেওয়ার জন্য, সতর্ক করে দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল আমিন হাজির হয়ে আয়াত তেলাওয়াত করে শোনালেন বিশ্ব নবীকে, ওয়ালা ইয়াতানি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা সম্পদশালী, সচ্ছলতার অধিকারী, তোমরা যেন এই ধরনের শপথ করো না। মুহাজিরদেরকে, আত্মীয়-স্বজনদেরকে, গরীবদেরকে, যাদেরকে আল্লাহর রাস্তায় দান করতা, এই দান তোমরা বন্ধ করো না, বরং তোমাদের জন্য উচিত তাদেরকে উপেক্ষা করা, তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, তাদেরকে ক্ষমা করে দেওয়া। এটা হলো তোমাদের জন্য উচিত। তোমরা এই তাদেরকে না দেওয়ার জন্য শপথ করো না। শুধু তাই নয়, কেমন যেন আবু বকরকে ডাক দেয়া বললেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। ও আবু বকর,
তুমি কি চাও না যে, তুমি কি এটা পছন্দ করো না তোমার আল্লাহ তোমাকে এই কঠিন মুহূর্ত থেকে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়? এর বিনিময়ে তুমি কি এটা চাও না? আল্লাহ এই সতর্কবাণী দিয়ে দিলেন। আবু বকর একজন সাহাবী, এই আয়াত নাযিল যখন হয়ে গেল, তীরের মধ্যে আঘাত করল আয়াতটা। আঘাত করার পর আবু বকর স্বাভাবিক থেকে না পেরে আবু বকরের চেহারা মলিন হয়ে গেল। মলিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঠিক থাকতে পারে না। এই আয়াত বিশেষ করে আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, যখন এই অংশটা নাযিল হলো, আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। দর দর করে তিনি পানি ছেড়ে দিল, দাড়ি ভিজে গেল, মুখ ভিজে যায়। মুফাসসিরিনে কিরাম দেখেন সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের প্রত্যুত্তরে তিনি বলেন, বালা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি। হ্যাঁ আল্লাহ, আমি অবশ্যই এটা ভালোবাসি যে আমাকে যে কষ্টের মধ্যে কাফের মুশরিকরা ফেলেছে, আমার মেয়ের নামে যে অপবাদ দিয়েছে, আমি এই সমস্ত কষ্টের বিনিময়ে, আমার জীবনের সর্বকিছুর বিনিময়ে আল্লাহ আমি আপনার ক্ষমাটাইতে বেশি ভালোবাসি। আবু বকর খালাতো ভাই, তাকে এই এত বড় কষ্ট দিয়েছে, এরপরও আবু বকর কি ব্যবহারটা করলেন? তাকে মাফ করে দিলেন। শুধু মাফ করেই দেয় নাই, বরং আবু বকর সঙ্গে সঙ্গে সাথে সাথে তাকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে তার জিনিসপাতিগুলো বুঝিয়ে দিয়েছে। শুধু তাই নয়, গোটা জাতির সামনে আবু বকর পাল্টা শপথ করলো, আল্লাহর কসম করে বলছি, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত নিস্তার খরচ আমি আবু বকরই বহন করব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার আত্মীয়তার বন্ধন বুঝেছেন কাকে বলে? এই যে আত্মীয়তার বন্ধন, খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাও কত বড় অপবাদ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, আয়েশাকে যার সম্পর্কে, যার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ নাযিল করেছে, গোটা পৃথিবীর কোন নারীর সম্পর্কে আল্লাহ তাআলা, নারীর চরিত্র সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেন নাই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে আয়াত, তার চরিত্রের গ্যারান্টি দিয়ে আয়াত নাযিল করেছে। সেই আয়েশার নামে অপবাদ দিয়েছে। একদিকে নবীর স্ত্রী, আবার খলিফাতুল মুসলিমের কন্যা, এরপরেও কিন্তু তিনি গোপনে রাখেন নাই, চিৎ করেন নাই। আল্লাহর আয়াত সামনে চলে এসেছে, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গিয়েছে।